গরমকালে খাবারের মেনুতে টক জাতীয় খাবার থাকা খুবই দরকার। আজকে আমি তাই আমের চাটনির রেসিপি শেয়ার করলাম। তার জন্য প্রথমেই কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন। আপনারা চাইলে গোটা পাঁচফোড়নও দিতে পারেন, তবে এরকম ভেজে গুঁড়ো করা পাঁচফোড়ন অ্যাড করলে চাটনিটার স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। আর পাঁচফোড়নের ভাজা মশলাটি বানানোর ভিডিও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো। এইবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এটি অবশ্যই কম আঁচে করবেন, কেন কি ফোড়নটি পুড়ে গেলে মোটেও ভাল লাগবে না। এরপরে দিয়ে দিলাম টুকরো করে পাতলা করে কাটা কাঁচা আমের টুকরোগুলিকে এবং খানিকক্ষণ সময় ধরে সেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমের টুকরোগুলি এরকম পাতলা এবং লম্বা ফালি করবেন, তাতে এর মধ্যে মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এই সময়তে আমি হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, এতে রঙটা খুব ভালো হবে। এবং আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যাতে আমটি সিদ্ধ হতে সুবিধা হবে। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো সিদ্ধ হতে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, আমগুলো গলে গেলে চাটনিটা থকথকে হয়ে যাবে এবং রসালো ভাবটা বোঝা যাবে না। তাই 2 থেকে 3 মিনিটের মধ্যে আমটা চেক করে নেব। একটু সিদ্ধ হয়ে গেলে আমরা তারপরে চিনি অ্যাড করতে পারবো এর মধ্যে। কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে আবার চেক করে নিচ্ছি আমের মধ্যে খুন্তিটা ঢুকে যাচ্ছে এবং আমটা সিদ্ধ হয়ে গেছে। এই সময়তেই আমি প্রায় 12 থেকে 14 চামচ চিনি এর মধ্যে অ্যাড করলাম। আমটা অল্প পরিমাণে ছিল, বেশি পরিমাণে থাকলে আরও বেশি চিনি অ্যাড করতে হবে। এবং আমটি যে পরিমাণে টক থাকে তার উপর নির্ভর করে চিনিটা দিতে হয়। যদি আম বেশি টক থাকে তাহলে আরও বেশি পরিমাণে চিনি দিতে হবে। একটু টেস্ট করে দেখে নিলে সেটা বোঝা যাবে। এইবার চিনিটা আস্তে আস্তে নিজেই মেল্ট হতে থাকবে এবং এটা ফুটতে ফুটতে একটা চটচটে ভাব ধরা পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরেকটা উপকরণ অ্যাড করি, যেটা হচ্ছে ভিনিগার। 1/2 চামচ মতো ভিনিগার অ্যাড করে দেবো এর মধ্যে, যাতে করে চাটনিটা খুব বেশি গাঢ় বা জমাটে টাইপের হয়ে যাবে না এবং চাটনিটি প্রিজারভেটিভ হিসাবেও ভিনিগারটি কাজ করবে। এর মধ্যে 1/2 চামচ মতো ভিনিগার আমি অ্যাড করে দিচ্ছি। ভিনিগার অ্যাড করার পরও এটাকে আরও খানিকক্ষণ সময় ধরে ফুটিয়ে নিলাম এবং হাতের সাহায্যে এটা চেক করে দেখে নেব। একটু চটচটে ভাব ধরলেই এটাকে নামিয়ে নিতে হবে, কেন কি ঠান্ডা হওয়ার পর এটি আরও বেশি চটচটে হয়ে যাবে। এই পর্যায়ে চাটনিটি চটচটে ভাব চলে এসেছে। এই সময় আমি আরেকটি মশলা অ্যাড করলাম, যেটি হচ্ছে ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এইটি দিলে আরও স্বাদটা বেড়ে যাবে। এইটা ওপর থেকে ছড়িয়ে তারপরে আরও 1 মিনিট মতো ফুটিয়ে আমি চাটনিটা তৈরি হয়ে গেছে এবং এটির ঘনত্বটাও খুব সুন্দর হয়েছে। এটা খুব বেশি গাঢ় হয়ে যায়নি, আবার লিকুইডিও হয়ে যায়নি। চাটনিটা এরকম হলে বেশ ভালো লাগবে। এই রকম আরও ভালো ভালো রেসিপি ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।